ইনকিলাব পত্রিকায় দেখলাম যে ইসলাম ধর্ম গ্রহণ করতে চাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এতদিন যে খ্রিস্টান ছিলেন, উনি যদি এখন ইসলাম গ্রহণ করে, ইসলাম কি তার সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে, অতীতের গুনাহগুলো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তিনি ইউরোপিয়ান একজন ফুটবলার, সারা পৃথিবীতে তার যশ খ্যাতি আছে ফুটবল অঙ্গনে, সম্ভবত পর্তুগালের, আমি যতটুকু পত্রিকায় দেখেছি। আসলে এই কথাটা উঠেছে মূলত তার সতীর্থ গোলকিপার ওয়ালিদ আবদুল্লাহর একটা মতামতকে কেন্দ্র করে। আপনারা হয়তো অনেকেই জানেন যে সৌদি আরবে দীর্ঘদিন ধরে তিনি খেলছেন আল নাসরের হয়ে। আজকের আমি খেলার বিষয়টা হাইলাইট করতে চাচ্ছি না, কারণ আমি নিজেও খেলা দেখি না, কিন্তু যখন দিন রিলেটেড কোনো প্রশ্ন আমাদের কাছে চলে আসে তখন একটু পড়াশোনা করার চেষ্টা করি যে আসলে ঘটনাটা কি। আমি দেখলাম যে ওয়ালিদ আবদুল্লাহ তিনি একটা জায়গায় বলেছেন যে যখন অনুশীলন চলে, কোথায় আরেক মূল খেলার আগে অনুশীলন চলে না, ক্রিকেট হোক, ফুটবল হোক, দাবা হোক, তারপরে হচ্ছে আপনার অন্য যেই গল্ফ হোক, অন্য যত খেলা আছে, মূল খেলার আগে কিন্তু তারা প্র্যাকটিস করে। আল নাসরের এই সতীর্থ সাবেক গোলকিপার তিনি বলছেন, ওয়ালিদ আবদুল্লাহ, যে উনি সৌদি আরবে আসার পরে এই যে আজান, মক্কার আজান, মদিনার আজান, উনি তো সব মক্কা মদিনায় তো ঢোকেন না, কারণ মক্কা মদিনার বাইরে তিনি অবস্থান করেন। ইয়াহুদি খ্রিস্টানদের জন্য মক্কায় প্রবেশ এটা তো নিষিদ্ধ, আপনারা জানেন, হেরেমের ভিতরে আর কি। এখন বাইরে যে সৌদি আরবের মসজিদগুলোতে আজানগুলো হয়, এই আজানগুলো শুনে তিনি নাকি পূর্ব থেকে মুগ্ধ। এখন আজান, এদেশের কোরআন তেলাওয়াত, তারপরে ধর্মীয় কৃষ্টি কালচার, সংস্কৃতি, এগুলো দেখে পূর্ব থেকে তিনি মুগ্ধ। তো এগুলো নিয়ে উনি সতীর্থদের কাছে বারবার জিজ্ঞেস করেন, এটা কি, সেটা কি, এটা কি, ওটা কি, জিজ্ঞেস করতে 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 একসময় ইসলাম সম্পর্কে মোটামুটি তার ধারণা হয়। এবং তিনি বলতেছেন যে যখন মানে ম্যাচের আগে প্রস্তুতি চলে, তখন যদি আজান হয়, উনি কোচকে পর্যন্ত বলেন যে এখন প্র্যাকটিস বন্ধ রাখেন, কোচকে পর্যন্ত বলেন। এবং উনি নিজেও নাকি প্র্যাকটিস কখনো কখনো বন্ধ রাখেন, কখনো কখনো। বিষয়টা অবশ্যই পজিটিভ, অবশ্যই পজিটিভ। এখন কথা হচ্ছে, আপনি যে প্রশ্নটি করেছেন যে উনি যদি ইসলাম কবুল করে, ওয়ালিদ আবদুল্লাহর কথা অনুযায়ী যে ইসলামের প্রতি তার আগ্রহ আছে, এবং তিনি নিজের সতীর্থদেরকে নামাজের সময় হলে এমন বলে, নামাজ পড়বা না, তোমাদের না নামাজের সময় হয়েছে, আজান হচ্ছে, নামাজ পড়ো। তো এইভাবে কিন্তু ইসলামের প্রতি জানার আগ্রহ তার তৈরি হয়েছিল, জেনেছেন, জানার পরে তিনি আজকে আগ্রহ প্রকাশ করেছেন। আমরা দোয়া করি, যেহেতু মুসলিম খেলোয়াড়রাই বলছেন যে তিনি ইসলামের দিকে ঝুঁকেছেন, আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে দ্বীনের জন্য কবুল করেন, ইসলামের সুশীতল ছায়াতলে কবুল করেন। এবার আসেন যে এই মুহূর্তে যদি ইসলাম কবুল করেন, তার যে এই যে পূর্ববর্তী জীবন 40-42 বছরের এই দীর্ঘ সময়, আমি জানি না তার অ্যাকুরেট বয়স কত, ধরে নিলাম 40 বছর, এই 40 বছর যে সে খ্রিস্টান ছিল, এই গুনাহটাকে আল্লাহ মাফ করবেন? ভাই, শুধু 40 বছর না, হাদিসের ভাষ্য অনুযায়ী ধরেন আপনি 100 বছর বেঁচেছেন, 99 বছর 11 মাস 29 দিন, এই দিনে এসে আপনি ইসলাম কবুল করেছেন, বাকি 100 বছরের 99 বছর আপনি খ্রিস্টান ছিলেন। আপনি ইসলাম এবং ঈমান কবুল করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এই 100 বছরের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। কত বড় কথা! তোর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যদি এখন ইসলাম কবুল করে, অবশ্যই তার গুনাহ মাফ হয়ে যাবে। এখন আপনার আমার করণীয় কি? আপনার আমার করণীয় হচ্ছে, দেখেন, আমরা বারবার একটা কথা বলি, আদর করে, ভালোবেসে, সোহাগ করে মানুষকে দিনটা যত সহজে বোঝানো যায়, আক্রমণাত্মক হয়ে মার কাট করে সবসময় কিন্তু মানুষের ভিতরে জায়গা করা যায় না, দিনটা ঢোকানো যায় না, প্রবেশ করানো যায় না। এই জন্য আমরা সবসময় অমুসলিমদের সাথে যখন চলাফেরা করব, দেশে হোক বিদেশে হোক, ইসলামের সৌন্দর্যগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব। এতে করে ইফেক্টটা বেশি হয় সামাজিকভাবে, এবং এতে করে ইসলামের সৌন্দর্যটা অমুসলিমরা খুব সহজে অ্যাকসেপ্ট করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।